হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে তোমাকে স্বাগতম। আজকে আমরা আছি আমাদের লাস্ট দিন বলতে 118তম দিনে। এই দিনে অনেক কিছু বলার আছে। এই ভিডিওটা একটু লম্বা হবে আর কি। হ্যাঁ, সবাইকে আগে একটু বলে রাখি, একদম এক নাম্বার দিন থেকে শুরু করে আজকে আমরা 118 দিনে আসছি আর কি। সো নিয়ারলি এইটা 4 মাসের একটা জার্নি। 4 মাসের একটা জার্নি। সো এই জার্নিটা আমি দিছি, ঠিক আছে। জাস্ট শুধুমাত্র একদিন এটাকে অফ দেওয়া হয়েছিল, যে ওই দিন শুধুমাত্র ভিডিওটা আপলোড যায়নি আর কি। যখন একটা মাইলস্টোন ট্র্যাজেডি ঘটলো, ওই একটা দিনে শুধুমাত্র কন্টেন্টটা আপলোড যায়নি। এর বাইরে প্রত্যেকটা দিন ধরে কন্টেন্টটা আপলোড গিয়ে 1 থেকে 118 নম্বর দিনে পর্যন্ত চলে আসছে আর কি। এই ভিডিওসগুলো কীভাবে হয়েছে, কীভাবে হয়নি, সেই গল্পগুলো একটু বলবো। পাশাপাশি দু একজন মানুষকে একটু মেনশন করতে হবে, কারণ তাদেরও কিছু কন্ট্রিবিউশন আসলে এখানে আছে আর কি। তো সব কিছু মিলিয়ে একটু আমরা কথাবার্তাগুলো শুনবো আর কি। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা যদি বলি, এই যে পর্যায় সারণী যেটা, অর্থাৎ সবার জন্য রসায়ন যে সিরিজটা আমি ওপেন করছিলাম আর কি 4 মাস আগে, যেটা সো এটা আমার একটা ড্রিম প্রজেক্ট বলতে পারো। আমার দরকার ছিল এরকম যে আমি পর্যায় সারণীটার এই পাশ থেকে ওই পাশে পুরোটা পড়তে চাই। যেহেতু পর্যায় সারণী হচ্ছে রসায়নের ক্ষেত্রে একটা রসায়নের অ্যালফাবেট বলে আমি পার্সোনালি মনে করি আর কি, যে রসায়ন পড়তে গেলে পর্যায় সারণী এই জিনিসগুলো আসলে জানতে হয়। বাট আমি কিন্তু দেখো পর্যায় সারণীতে কেমিস্ট্রিতে এত প্যাশনেট একজন মানুষ যে এসএসসিতে ভালো মানে এসএসসি থেকে ভালো ছিল না, এসএসসিতে এসে ভালো লাগছে। দেন হচ্ছে যে ইউনিভার্সিটিতে গিয়ে কেমিস্ট্রিতেই পড়ছি, মাস্টার্সও আসলে ওখান থেকে পড়াশোনা কন্টিনিউ করছি আর কি। ওকে, তার মানে দেখা গেল যে পড়াশোনা করছি ঠিক আছে, বাট আমার পর্যায় সারণী কিন্তু 1 থেকে 118 পর্যন্ত পুরোটা আসলে জানা যায়নি। তখন মনে হইল কি আমিও জানি এবং স্টুডেন্টদেরকেও আসলে জানি। আমি এটা জানতাম যে এইটা আসলে কখনোই একাডেমিকে হয়তো ঠিক সেইভাবে একাডেমিকে হেল্প করবে না আর কি। দ্যাটস ওয়াই আমি নিজের জানার জন্য একটা সূক্ষ্ম রাস্তা বের করি আর কি। রাস্তাটা হচ্ছে এরকম, প্রত্যেকটা এলিমেন্টকে আমরা 4টা ভাগে পড়তে পারি বা জানতে পারি আর কি। কীভাবে সেটা, ওর আবিষ্কারের কিছু গল্প আছে, ওর দৈনন্দিন জীবনে কোথায় কাজে লাগে, ওর যে কিছু ফিজিক্যাল প্রপার্টিজ আছে অর্থাৎ ভৌত বৈশিষ্ট্য আছে, আর কিছু ওর রাসায়নিক বৈশিষ্ট্য আছে। আমরা এই 4টা জিনিস আসলে একটা মৌলের ক্ষেত্রে জানতে পারি আর কি। তো প্রত্যেকটা এপিসোড বা প্রত্যেকটা মৌলের জন্য এই 4টা করে জিনিস আসলে আমি জানা শুরু করছি। এটা আমি আমার জন্য জানতে চাইছি আর কি, পাশাপাশি তোমাদেরকেও কিন্তু জানানো শুরু করছে। এই জার্নিটা আমি যখন শুরু করি তখন তখন আমার মনে হচ্ছিল যে আসলে কি শেষ করা যাবে। বাট দিনে দিনে যখন দিন বাড়ছে তখন মনে হয়েছে কি না, শেষ করি। আর কখনো আসলে আমার এটা মনে হয় নাই টু আর্লি সেলিব্রেশন করি আর কি। বাট মাঝে মধ্যে মনে হয়েছিল আর পারতেছি না, একদিন গ্যাপ নেই, এর মাঝখানে কত অসুস্থতা গেছে, কত খারাপ সময় গেছে। বাট কখনোই এইটা আসলে অফ করার মতো টেন্ডেন্সি একবারের জন্যও আসলে আসে নাই আর কি। কেন? কারণ এটার মধ্যে আমি আসলে মোটিভেটেড ছিলাম। গেল। আচ্ছা, এবার সেই কথার মধ্যে, এটা আমার ড্রিম প্রজেক্ট, আমি আসলে এটাতে কন্টিনিউ করছি, আজকে লাস্ট দিনে আসছি। এটা আমার বলার মতো সবচেয়ে বড় একটা গল্প, অনেক অনেক বড় গল্প আর কি। ইউ ক্যান ইভেন ইমাজিন যে আমি আসলে এই গল্পটা কতদিন করব আমার নিজের সাথে, যে আমি একমাত্রই ব্যক্তি কিনা যে কিনা 4 মাস ধরে টানা প্রত্যেক দিন এই কন্টেন্টটাকে আসলে আপলোড দিয়ে যাইতেছি, এই কাজ করে যাচ্ছি আর কি। আর শ্যুটের কথা যদি তোমাকে বলি, আমি একদিনে হয়তো বা 2টা থেকে বা 3টা, হাইয়েস্ট 3টা, হ্যাঁ খুব কম সময় এটা হয়েছে, একদিনে 2টা করে শ্যুট করতাম। হ্যাঁ, করে কখনো কখনো দিনে আসলে একদিনে 1টা করে শ্যুট করতাম আর কি। আজকেও যেমন ধরো একদিন একটাই শ্যুট করতেছে, এই শ্যুটটা আজকে করে আজকে আপনার এডিট করতে হবে, কালকে 7:23 এটাকে আপলোড যাবে আর কি। বুঝতে পারছো? এরকম করে আসলে কাজটা করতাম। সো তুমি যদি এইভাবে চিন্তা করে দেখো, তাহলে 118 দিনে যেহেতু আপলোড গেছে, তার মানে আমি যদি বলি আমাকে আসলে প্রায় 60 দিনের মতো বা 70 দিনের মতো বা 70 থেকে 80 রেঞ্জে, এই রেঞ্জের মধ্যে আসলে আমাকে এটাকে শ্যুট করতে হয়েছে আর কি। শ্যুট করে এটাকে এডিট করে তারপর এটাকে আপলোড করতে হয়েছে। আপলোড তো প্রতিদিনই আবার করতাম, কারণ আমি আবার একটা জিনিস শুনছি যে প্রত্যেক যদি আমি শিডিউল করে যদি রাখতাম, তো এক্ষেত্রে নাকি আসলে রিচ পাইতো না। যেহেতু আমি ইউটিউবের অনেক কিছু জানতাম না আসলে, এই জন্য আমি শিডিউল না করে রেখে প্রত্যেক দিন এই জিনিসটাকে ঠিক সময়ে 7:23 বাজতো, ওই সময় এসে আপলোড করতাম। যেখানেই থাকে না কেন, আত্মীয় স্বজনের বাসা যাই না কেন, বাট ওই সময়ের মধ্যে এসে এটাকে আপলোড করতে হবে। আমি না করতে পারলেও কাউকে বসায় দিয়ে যেতাম, সেই জন্য এটা আপলোড করতে পারে। এই যে জার্নিটা না, এই জার্নিটা আসলে অনেক বেশি টাচিং, ইউ ক্যান ইভেন বিলিভ দ্যাট, যে কতটুকু আসলে এখানে আছে টাচ। এবার যদি আমি তোমার আরেকটা কথা বলি, এই শ্যুটগুলো করার সময় না একটু ছোটোখাটো ব্যাপার এখানে আছে। যেমন ধরো এইটা স্লাইড কয়টা আসলে 118টা ইন্টু যদি 2টা বলি, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে 2টা করে স্লাইড থাকে, তাই না? ইন টোটালি কত, 236টা স্লাইড। আইডিয়া না হয় আমার যে আসলে আমি 4টা করে জিনিস দিব একটা করে মৌলের অ্যাগেনস্টে গিয়ে আর কি। বাট এই স্লাইডগুলো তো মেক করতে হয়েছে, রাইট? তথ্যগুলোকে কালেক্ট করতে হয়েছে আর কি।
তো সেই তথ্যগুলো আসলে কালেক্ট করছে কে? এই যে 236টা স্লাইড সুন্দরভাবে বানায় আমার কাছে কালেক্ট করে দিয়েছে হচ্ছে মশিউর। হ্যাঁ, মশিউর হচ্ছে যে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে বায়োকেমিস্ট্রিতে। তো ও হচ্ছে যে ওর সাথে আমার তখন খুব ভালোভাবে আমাদের সাথে কানেক্টেড ছিল, মাঝখানে ওর এক্সামের কারণে আমাদের সাথে কন্টিনিউ করতে পারেনি। তো পরবর্তীতে হচ্ছে ও আমাকে এই স্লাইডগুলো সুন্দরভাবে বানিয়ে দিয়েছে আর কি। খুবই ডেডিকেটেড একটা ছেলে, অ্যান্ড আমি ওকে একটা বিগ থ্যাঙ্কস। কারণ ও যদি এইটাকে স্লাইডটাকে না বানাইতো তাহলে কিন্তু আলটিমেটলি এইটাকে আসলে আমার পক্ষে 236টা স্লাইড মেক করে দেন এটাকে কন্টিনিউ করাটা খুবই খুবই টাফ। যেহেতু স্লাইডটা মেক করা ছিল, এই আসলে এটা ভালো হয়েছে আর কি। সো তুমি দেখবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি কিন্তু ওর নামটাকে মেনশন করে দিই আর কি, হ্যাঁ, স্পেশাল একটা ট্রিবিউট দিয়ে। সো বিগ থ্যাঙ্কস মশিউর। অ্যান্ড পাশাপাশি আর একটা ছোট্ট ঘটনা আছে, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখবা এই কন্টেন্ট আসলে কোথায় যেন আপলোড যায়। আমাদের অক্সিগেমের 2টা চ্যানেল আছে, একটা হচ্ছে অক্সিগেম, একটা হচ্ছে অক্সিগেম এসএসসি আর কি, একটা চ্যানেল, ঠিক আছে। অক্সিগেম চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার খেয়াল করে দেখো 516, মানে সরি 5.16K। আর অক্সিগেম এসএসসি যে চ্যানেলটা আছে সেখানে সাবস্ক্রাইবার কত, 243, ঠিক আছে। অক্সিগেমের একটা খারাপ মোমেন্ট যাচ্ছিল ওই মোমেন্টের মধ্যে, যে অক্সিগেমে যখন এই কন্টেন্টগুলো আপলোড করতেছি আমি, তো তখন একটা প্রবলেম যায় যে স্টুডেন্টদের যেহেতু এই জিনিসগুলো দেখতে ভালো লাগে না, সাধারণত কিন্তু এই ব্যাপারটা কিন্তু আছে যে আমাদের একাডেমিকের পড়াশোনার বাইরে গিয়ে আমরা একটা জিনিসে ডিপলি জানবো শুনবো, এই অ্যাটেনশনটা না স্প্যান যেটা একটা মানুষের থাকে, বা অ্যাটেনশন যে দেয়ার যে একটা আগ্রহ থাকে বা শেখার যে একটা আগ্রহ থাকে, এই টেন্ডেন্সিটা কমে গেছে। সত্যি কথা বলতে কমে গেছে, এই সংখ্যাটাও হয়তো অনেক কম স্টুডেন্টের জায়গা থেকে। সো এটার থেকে আমি আবার একঘেয়ে মানে এক রোখা থেকে আসলে কন্টিনিউ করতেছিলাম আর কি। আমি কন্টেন্ট দিয়ে যাচ্ছি, এগুলো মানে রিচ নাই, কন্টেন্টগুলোতে রিচ নাই। কখনো দেখা যায় 40, কখনো দেখা যায় 50, এইরকম করে করে ভিউজ আসতেছিল আর কি, ঠিক আছে। আমার খারাপ লাগতেছিল, তাই না? তো খারাপ লাগলে কী হয়, কিছু শুভাকাঙ্ক্ষিত মানুষ থাকে, তাই না? তো সেই শুভাকাঙ্ক্ষী মানুষরা কী করে তখন আগায় আসে কিন্তু আর কি। হ্যাঁ, তো শুভাকাঙ্ক্ষী মানুষদের মধ্যে একজন হচ্ছে মিল্টন। তোমরা তোমাদের মিল্টন ভাইকে চিনো মনে হয়, মিল্টন খন্দকার, ও অনেক সুন্দর কেমিস্ট্রি পড়ে। সো মিল্টন হচ্ছে যে একদিন আমাকে সুন্দর করে জানায় যে ভাই আপনি কিন্তু চাইলে আপনার যেহেতু এটা প্যাশনেটের জায়গা, আপনার চ্যানেলটাকে আপনি আসলে নষ্ট করতে দিয়েন না আর কি, বরঞ্চ আপনার চ্যানেলটাকে আপনি বাঁচায় রাখতে পারেন সুন্দরভাবে। ও একটা সাজেশন করে যে আপনার চ্যানেল থেকে আপনি কেমিস্ট্রি কন্টেন্টগুলো দেন, বাট এইটা যেহেতু আপনার প্যাশনের জায়গা, বাট এটাতে রিচও একটু কম, আপনি চাইলে এটার জন্য একটা সেপারেট একটা চ্যানেল তৈরি করতে পারেন, যেখানে আপনি এই কন্টেন্টগুলো কিন্তু তখন দিতে পারেন আর কি। তাহলে আপনার এই প্যাশনের জায়গাটাও চললো, পাশাপাশি এটাও চললো আর কি, তাহলে আপনার জন্য বেটার হবে আর কি। সো মিলনকে ধন্যবাদ একটা, যে এটার কারণে হয়তো আমি ওই জায়গায় গেছি, অ্যান্ড এটা আমার কাছে মনে হচ্ছে ভালো একটা পরামর্শ আর কি। আমি আবার এই কাজটা করি যে আমার জুনিয়র হোক সিনিয়র হোক যেই হোক না কেন, কেউ যদি আমাকে পরামর্শ দেয়, আমি সেই পরামর্শটাকে পরখ করে দেখি, যদি সেই পরামর্শটা আমার জন্য বেটার হয় আমি ডেফিনেটলি নেবো আর কি। বাট কারো যদি তুমি পরামর্শ নাও, তখন অবশ্যই তাকে তোমার রেফারেন্সটা টানাটা খুব জরুরি। টু বি স্পেসিফিক, সায়েন্সের জগতে তো খুবই খুবই জরুরি একটা ব্যাপার আর কি। সো এই যে সেপারেট হয়েছে দুটো চ্যানেল, এটা আসলে আমার কারণে না, এটা আসলে মিল্টনের কারণে আসছে আর কি। সো মিল্টনের একটা বড় একটা থ্যাঙ্কস। তো এটা দেওয়ার পরেও আসলে খুব বেশি যে আসলে চেঞ্জেস আসছে এমনটা না, এগুলোর মধ্যে ভিউজ কিন্তু অনেক কম। তুমি খেয়াল করে দেখবা দুটো চ্যানেলের মধ্যে কি, যে এই চ্যানেলের মধ্যে ভিউজ আসলে অনেক কম আছে, কন্টেন্টগুলো এখানে আছে, সবগুলোই এখানে আছে আর কি। হ্যাঁ, এখানে তুমি দেখবা 118টা ভিডিও, এই যে 118টা ভিডিওস কিন্তু এখানে আছে আর কি, ঠিক আছে। 118টা ভিডিওসই এখানে আছে, ঠিক আছে। সো এখানে কন্টেন্টগুলো আসলে আমি আপলোড করতাম প্রতিনিয়ত, তুমি ডেটগুলো চাইলে দেখতে পারো, খুব মজা লাগবে আর কি তোমার কাছে। এটা তুমি চাইলে একভাবেও বসে দেখতে পারো, প্রতিদিন চাইলেও দেখতে পারো আর কি, ঠিক আছে। আবার ধরো হচ্ছে আমাদের অমুক যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের মধ্যে আমরা এইগুলো আমরা রাখিনি, আমরা হচ্ছে যে শুধুমাত্র এইচএসসি সেন্ট্রিক করে পড়াশোনার যে সকল কন্টেন্ট আছে যেখানে তোমার এক্সামের সাথে ডিরেক্ট কানেক্টেড, ওই জিনিসগুলো আবার এখানে রাখছি আর কি। সো এই তো এই পরামর্শটার কথা বললামই। সো দুইজন মানুষের আসলে এখানে বড় একটা কন্ট্রিবিউশন আছে, তার কথাটা খুব ভালো করে বলে দিলাম। এর বাইরেও বিহাইন্ড দ্য সিনে আমার টিম থেকে দুজন মানুষের আরও কিছু কন্ট্রিবিউশন আছে আর কি। সো সবাইকে বড় বড় থ্যাঙ্কস যারা কিনা আমাকে হেল্প করছে। সো আমি কিন্তু বরাবরই যারা আমাকে হেল্প করছে তাদের কথাগুলো অনেক ফলাও করে বলতে, হ্যাঁ, যারা আমাকে সাপোর্ট করছে তাদের কথাগুলো অনেক ফলো করে বলতে আমি কখনও কার্পণ্য বোধ করি না আর কি। হ্যাঁ, কারণ এই জায়গায় আসলে কার্পণ্য বোধ করে কোনো লাভ নেই, বরঞ্চ বলতে পারলেই নিজের ভালো লাগবে আর কি, কাউকে ক্রেডিট দিতে পারলে নিজের ভালো লাগে। সো আমি এটা পছন্দ করি, অ্যান্ড আমি এটা দিচ্ছি। অ্যান্ড পাশাপাশি সবার কথা তো বললাম, তোমাদের কথা বলতে হবে না? তুমি খেয়াল করে দেখো প্রত্যেকটা কন্টেন্টে কিছু না কিছু ভিউজ তো থাকে, 5টা 7টা 10টা তো ভিউজ থাকে আর কি। নর্মালি যে কন্টেন্টগুলো কেউ দেখতোই না, আসলেই সত্যি তো তাই না? কে আছে এরকম বলো যে আছে 118 নম্বর মৌলটা নিয়ে, যেটা কখনোই এক্সামে কিচ্ছু আসে না, তো সেই মৌলটা সম্পর্কে এই 4টা তথ্য জানা দরকার আছে? দরকার তো নেই। বাট তবুও কেউ না কেউ তো দেখতো, 1জন 2জন 3জন তো দেখতো আর কি। তো কেউ দেখবা যে কমেন্ট করে যাইতো, ভাই এটা কন্টিনিউ করেন, এটা ছেড়ে দিয়েন না, ভাই এটা ভালো লাগতেছে। এই সংখ্যাটা খুবই কম, বাট এইটা কিন্তু আমাকে সবসময় ফুয়েল জোগাইতো আর কি, এইটা আমাকে ইন্সপায়ার করতো
তো এই সকল মানুষ যারা দেখছে, যারা দেখো নাই, যারা এখন দেখতেছো, যারা কিনা অন্য কারোর কাছে পৌঁছাই দিবা, সবাইকে আমার পক্ষ থেকে বড় একটা ধন্যবাদ। তোমরা আমার সাথে ছিলা, থাকার কারণে আমরা 1 থেকে 118 নম্বর দিন পর্যন্ত চলে আসতে পারছি আর কি। আই থিঙ্ক এটাই বাংলাদেশের প্রথম। এর বাইরে কেউ করছে কিনা বা ইন্টারন্যাশনালি কেউ করছে কিনা, বাট মেবি দিস ইজ মি, যে কিনা এটা কন্টিনিউ করছি। এটা কারোর জানার জন্য না, এটা কার জন্য জানো? এটা আমার জন্য। বিকজ আমি আমার নিজের বলার মতো একটা বড় একটা গল্প পাইছি আর কি, যে গল্পটা আমি সবসময়ই করব, যেটা আমার ডেডিকেশনকে, আমার রসায়নের প্রতি প্যাশনকে, এই শব্দটাকে ভেঙে বলতে অনেক অনেক কাজে লাগবে আর কি। তোমাদের কাছে একটা বড় রিকোয়েস্ট, তুমি কি মনে করছো এই জার্নিটাতে তোমার কি আর্নিং হলো, কি বুঝলা, তুমি চাইলে এই কমেন্ট সেকশনের মধ্যে অবশ্যই অবশ্যই ড্রপ করবে আর কি। তো আজকে যেহেতু আমার লাস্ট দিন আমাদের লাস্ট এলিমেন্টের সম্পর্কে একটু পড়াশোনা করে নিই চলো। এই যে 118 নম্বর এলিমেন্ট, এটাকে আমরা বলতেছি অর্গানেশন বলতেছি, এটাকে আমরা অর্গানেশন বলতেছি, ও জি দিয়ে প্রকাশ করা হয়। সো অর্গানেশন সম্পর্কে যদি জানতে চাই, অর্গানেশন আবিষ্কার করা হয়েছে কবে? 2002 সালে ফার্স্ট সিনথেসাইজ করা হয়েছে। এর নামকরণ করা হয়েছে কি উরি অর্গানেসিয়ান, তাই না? হ্যাঁ, অর্গানেসিয়ান। রাশিয়ান একটা নিউক্লিয়ার ফিজিসিস্ট ছিল আর কি উনি, তো ওনার নামের সাথে মিল রেখে অর্গানেশন করা হয়েছে। তার মানে এইটা আসলে একটা ম্যানমেড এলিমেন্ট কিন্তু, হ্যাঁ, ম্যানমেড এলিমেন্ট মানে এইটাকে আসলে এই আমাদের ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে, কীভাবে? নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়েছে আর কি। যাই হোক, 2016 সালে এসলে ওদের অফিসিয়ালি এটাকে রিকগনাইজড করা হচ্ছে IUPAC। ইউ অলরেডি নো যে IUPAC পুনর্বাস আসলে কী, রাইট? আচ্ছা, এটা যদি আমরা কথাবার্তা বলি, এটা হচ্ছে কমার্শিয়ালি বা মেডিকেল বা ইন্ডাস্ট্রিয়াল কোনো ইউজ নেই, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে সকল জিনিসপত্র আমরা ইউজ করি ওটাকে তো আসলে ইউজ নেই, বাট এটা ইউজটা আসলে কোথায়? রিসার্চ পারপাজে এটাকে দেখা যায় যে ইউজ করা হয় আর কি, ঠিক আছে? সো আমাদের দৈনন্দিন জীবনে এর সাথে কানেক্টেড না আর কি, রাইট? এবার যদি আমরা আসি এর কিছু ফিজিক্যাল প্রপার্টিসের কথাবার্তা, যে ভাইয়া যদি খেয়াল করে দেখো এটা কত নাম্বার, হ্যাঁ, গ্রুপের সাথে মিলে যায়। এটা মিলে যায় হচ্ছে গ্রুপ 18, যেটাকে আমরা নোবেল গ্যাস বলি, ইনার্ট গ্যাস বলি, অথবা আমরা এটাকে রেয়ার গ্যাস বলি। ওই যে গ্রুপের এলিমেন্টগুলো তার সবার শেষে এসে এই এলিমেন্টটা থাকে। তো এই এলিমেন্টটা হচ্ছে যে প্রেডিক্ট করা হয় এটা একটা সলিড লাইক একটা এলিমেন্ট, বাট এটা কিন্তু গ্রুপ 18 এর মৌলগুলোর সবচেয়ে নিচেরটা আর কি এটা। এবার যদি তুমি যে আসো, এর মোস্ট স্টেবল আইসোটোপ কত? অর্গানেশন 294। 294টা হচ্ছে ওর ভর সংখ্যা আর কি এটা। আর ওর হাফ লাইফ কত? 0.89 মিলিসেকেন্ডস। হাফ লাইফ কী জিনিস যেন মনে আছে না? একটা জিনিসটাকে শুরু থেকে শুরু করে ভেঙে অর্ধেক পর্যন্ত আসতে, অর্থাৎ 50% ওর অবশিষ্ট যখন থাকবে এতটুকু আসতে ওর যতটুকু টাইম লাগবে আর কি, এই টাইমটুকুকে বলা হয় কি তোমার? তার হাফ লাইফ বলা হয়। আমরা যদি দেখি এটা হাইলি রেডিও অ্যাক্টিভ। রেডিও অ্যাক্টিভ মানে কি আমরা সব কিছু সুন্দরভাবে জানি, কারণ আমরা এই সিরিজটা কন্টিনিউয়াস সময় অনেক জিনিসপত্র নিয়ে আলোচনা করছি, অনেক নতুন জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। এর যদি আমরা কেমিক্যাল কিছু কথাবার্তা বলি, এটা তো বললাম যে না একটু আগে কেমন যেন তৈরি করা হয়েছে, এটা তৈরি করছে নিউক্লিয়ার ফিউশনের সাহায্যে। এই যে ক্যালিফোর্নিয়াম নামে একটা এলিমেন্ট আছে, এর সাথে ক্যালসিয়াম আছে, এই দুটোকে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন করার মাধ্যমে অর্গানেশন তৈরি করা হয়েছে আর কি। তার সাথে কিছু নিউট্রনও আসলে এখানে তৈরি হয়েছে। কী রিয়াকশন এটা? নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন। এর এইটার ক্ষেত্রে যে কম্পাউন্ড থাকতে পারে ইনঅর্গানিক কম্পাউন্ড, সেটা কোনটা আসলে? অর্গানেশন ফ্লোরাইড আর কি। এই কম্পাউন্ডটা এর ক্ষেত্রে রিপোর্টেড আছে, তো দ্যাটস ওয়াই এটাকে আসলে লিখে রাখা হয়েছে আর কি। আরও কিছু থাকতে পারে, বাট আমাদের উদ্দেশ্যগুলো আসলে কেমন না, এর ভিতরে গিয়ে এর কেমিক্যাল স্ট্রাকচার, এর কেমিক্যাল আরও আদ্যপান্ত অনেক কিছু আসলে জানাটা আমাদের উদ্দেশ্যটা না আর কি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, একদম প্রতিদিন প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে 4টা করে অ্যাঙ্গেল থেকে কিছু না কিছু করে জানা আর কি, খুবই কম সময়ের মধ্যে দিয়ে। আজকেই মনে হয় এই সিরিজের এই ভিডিওটা সবচেয়ে বড় ভিডিওজ হয়েছে আর কি, কারণ আজকে অনেক গল্প বলছি আর তাই না? তো আসলে অনেক গল্প থাকলে বলতে অনেক ইচ্ছা করে, অ্যান্ড আমি অনেক গল্প করতে পছন্দ করি, তবুও আবার গল্প জানো যারা কিনা আমাকে কোনো না কোনোভাবে সাপোর্ট দিচ্ছে আর কি। তো যাই হোক, আজকে তো আর তোমাদেরকে আমন্ত্রণ জানাতে পারছি না যে আগামীকাল সন্ধ্যা 7:30 অক্সিকেমের ইউটিউব চ্যানেল থেকে নতুন করে একটা এলিমেন্ট আসবে, তো এটা তো আর আসার চান্স নেই। যদি কখনো আসে 119 নাম্বার এলিমেন্ট, 120 নাম্বার এলিমেন্ট, ইনশাল্লাহ এই সিরিজটা আমরা আবার কন্টিনিউ করবো আর কি। বাট ততক্ষণ পর্যন্ত তুমি কি অক্সিকেমের সঙ্গ ছেড়ে দিবা? ছেড়ে দিও না। অক্সিকেম থেকে নাইমুর ভাইয়া সবসময়ের জন্যই তোমাদের জন্য, কেমিস্ট্রির জন্য একটা ওয়ান স্টপ সলিউশন তৈরি করার জন্য কাজ করবে আর কি। আর আমার মার্কেটিং কী করবে জানো? আমার মার্কেটিং তোমরা করবে আর কি। তোমার যতটুকু ভালো লাগবে, যতটুকু কন্টেন্ট ভালো লাগবে, আমার দিক থেকে যতটুকু তোমার ভালো লাগা থাকবে, তুমি কী করবে জানো? সেই ভালো লাগাটুকুকে অন্য কারো কাছে পৌঁছে দিবা, ঠিক আছে? কারণ ভালো লাগা পৌঁছায় দিলে ভালো লাগা বাড়ে, আর ভালো লাগা যদি তুমি পৌঁছায় না দাও তাহলে কি ভালো লাগা বাড়বে? বাড়বে না আর কি। তাহলে কী করবে তুমি? তোমার যতটুকু ভালো লাগছে আমার এই অক্সিগেমের পক্ষ থেকে তুমি অতটুকু পৌঁছে দিবা। পৌঁছে দেওয়ার মাধ্যম কী কী আছে? তো ওই যে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এই কাজগুলো করবে আর কি। করলে ভালো থাকবে। আর প্রত্যেক দিন
অক্সিকেমের যে ইউটিউব চ্যানেল আছে, পেজ আছে, গ্রুপ আছে, তুমি সব কিছুর মধ্যেই কানেক্টেড থাকবা। আমি চেষ্টা করব আমার এই সকল মানে সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্সের যতগুলো জায়গা আছে সেই জায়গা থেকে শুধুমাত্র রসায়নের সাথে কানেক্টেড বা শিক্ষামূলক কিছু কাজ করার জন্য আর কি, যাতে করে আমি তোমাদের জীবন থেকে যে লম্বা একটা সময় আমাদের সোশ্যাল মিডিয়াতে আসলে ইনভেস্ট হয়, এর জন্য তোমরা একটা ভালো পরিমাণের জন্য একটা রিটার্ন পাও আর কি। আমি ওই কাজটাই আসলে করার চেষ্টা করব। তো আমার যে উদ্দেশ্যগুলো আছে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। সো তোমরা যে কাজটা করতে হবে, আমাকে বরাবরের মতো যেভাবে তোমরা সাপোর্ট দিয়ে গেছো ওই সাপোর্টটা আসলে দিয়ে যাবে আর কি। আর আমি ইনশাল্লাহ রসায়নের সাথে প্যাশনেট থেকে যেভাবে জার্নিটা কন্টিনিউ করতেছি, এটা তো আমি কন্টিনিউ করবই। ইন দ্য মিন টাইম তোমাদের যতটুকু দরকার পড়বে আমি অতটুকু দিয়ে তোমাদের পাশে থাকবো আর কি। ইনশাল্লাহ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।